नमस्कार केमन आছেন সবাই। আজকে আপনাদের সাথে আর মাছের ঝালের রেসিপি শেয়ার করব। রান্নাঘরে স্বাগত জানাই। ভিডিওটি সকলে সম্পূর্ণ দেখবেন। বানানোর জন্য আমি এখানে 5 টুকরো আর মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নুন হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নেব। আর মাছ ভাজার সময় সকলে খুব সাবধানে ভাজবেন, না হলে কিন্তু তেল গায়ে ছিটবে। ঢাকা দিয়ে ভাজার চেষ্টা করবেন। মাছগুলো আমি ভেজে তুলে রেখেছি। এরপর একই কড়াইয়ে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, গোটা গরম মশলা আর 1 চামচ গোটা জিরে ফোড়নের জন্য। গ্যাসটা মিডিয়ামে রেখে একটু নেড়ে চেড়ে নেব। তারপর মশলার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। আপনারা যেমন ঝাল খান সেই মতন কাঁচা লঙ্কা দেবেন। ভালো করে পেস্ট করে দিয়ে দিচ্ছি। আর মাছে কাটা প্রায় থাকে না বললেই চলে, বাচ্চা থেকে বয়স্ক সকলেই মাছটা খেতে পারবেন। এরপর আমি দিয়ে দেব স্বাদ অনুসারে নুন, 1/2 চামচ চিনি, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। ভালো করে মশলাটাকে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। হাতে বেশি সময় নিয়ে মশলাটাকে কষাবেন যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়ছে। আর মাছ মাংসের মতো খেতে লাগে যদি ভালো করে কষিয়ে রান্না করা যায়। লম্বা সরু করে কাটা দুটো আলু দিয়ে দিচ্ছি, সেটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে। তেল ছাড়তে শুরু করলে পরিমাণ মতো জল দিয়ে গ্যাসটাকে একটু জোরে করে দেবেন। দিয়ে গ্যাস জোরে করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর ভেজে রাখা 5 টুকরো মাছ দিয়ে দেব। ঢাকা দিয়ে ভালো করে ফুটতে দেবেন। ফুটে আসলে গ্যাসটা মিডিয়ামে করে দেবেন। 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলেই আর মাছের ঝাল কিন্তু একদম তৈরি হয়ে যাবে। গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। ভিডিওটি কেমন লাগছে জানাতে ভুলবেন না। রেসিপির উপকরণ আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর মাছের ঝাল কিন্তু একদম প্রায় রেডি হয়ে গেছে। বাড়িতে এইরকমভাবে বানিয়ে দেখবেন, মাংসের থেকেও খেতে ভালো লাগবে। আর মাছ একদম মাংসের মতোই খেতে লাগে। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, কমেন্ট করবেন। ভালো লাগলে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। আপনার দিনটি শুভ হোক। ধন্যবাদ।